অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমার আলোচনা কন্যা রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। জানুয়ারি 2024 কন্যা রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের আর্থিক উন্নতি কেমন হবে, তাদের প্রেম ও দাম্পত্য সম্পর্ক কেমন হবে এবং তাদের ওভারঅল ভাগ্য কেমন যাবে, এই নিয়েই কিন্তু আমার আলোচনা। আর তার সাথে রয়েছে আপনাদের যে সমস্যা রয়েছে, সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য কি কি রেমেডি করতে হবে, সেটা নিয়েও আমি ভিডিওর শেষে আলোচনা করেছি। প্রথমেই 2024 এর প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন ও এক আকাশ মিষ্টি ভালোবাসা আপনাদেরকে অগ্রিম জানাচ্ছি। আর কয়েকদিন পরেই তো জানুয়ারি 2024 আসতে চলেছে। যাই হোক, আমি প্রথমেই গোচর ফল বলছি। কন্যা রাশির সাপেক্ষে রাশিতে কেতু অবস্থান করছে, সপ্তমে মীন রাশিতে রাহু অবস্থান করছে এবং তৃতীয় বৃশ্চিক রাশিতে বুধ শুক্র অবস্থান করছে, চতুর্থ ধনু রাশিতে রবি মঙ্গলের অবস্থান। আর 7 জানুয়ারি বুধ কিন্তু আপনাদের তৃতীয় থেকে চতুর্থে গোচর করবে। 18 জানুয়ারি শুক্র তৃতীয় থেকে চতুর্থে গোচর করবে। আর 15 জানুয়ারি রবি কিন্তু আপনাদের পঞ্চমে গোচর করবে। আর শনি আপনাদের বসে আছে ষষ্ঠপতি ও সপ্তমপতি হয়ে, পঞ্চমপতি ও ষষ্ঠপতি হয়ে ষষ্ঠে। আর বৃহস্পতি আপনাদের সপ্তমপতি এবং চতুর্থপতি, সে বসে আছে কিন্তু অষ্টমে। আর আপনাদের দেখা যাচ্ছে প্রথমে শারীরিক বিষয় নিয়ে আলোচনা করছি। হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে আমাদের সাকসেস রেট কিন্তু অনেক কমে যায়। তাহলে এই জানুয়ারি 2024 দেখা যাচ্ছে আপনাদের স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে। তবে কোমর থেকে পায়ের পাতায় পেন, ব্যাক পেন, স্পন্ডেলাইটিস, অস্থি রোগ, ছোটোখাটো চোটাঘাত, রক্তপাত, এমনকি আপনাদের ইএনটি ট্রাভেল, নাক কান গলার সমস্যা, ঠান্ডা লাগা, এইসব ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে। বড় কোনো রোগ হওয়ার কিন্তু সম্ভাবনা নেই। জানুয়ারি 2024 আপনাদের স্বাস্থ্য মোটামুটিভাবে ভালো যাবে, যদি হরোস্কোপে তেমন কোনো নেগেটিভ দোষ না থেকে থাকে। শুভ গ্রহের দশা অন্তর্দশা চললে আপনাদের কিন্তু জানুয়ারি 2024 ভালোই যাবে। আর শিক্ষার ক্ষেত্রে বলি, আপনাদের চতুর্থপতি হচ্ছে বৃহস্পতি, সে অষ্টমে বসে আছে। আর চতুর্থে রবি আর মঙ্গলের অবস্থান রয়েছে। তৃতীয় আপনাদের বুধ শুক্রের অবস্থান রয়েছে। রাশির অধিপতি এবং দ্বিতীয়পতি বুধ। এই সময় আপনাদের কনসেন্ট্রেশন বাড়বে এবং মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের যে রবি দ্বাদশপতি, সে কিন্তু পঞ্চমে গোচর করবে। আপনাদের বিদ্যাশিক্ষার জায়গায় ভালো রয়েছে, এক্সপেক্টেড রেজাল্ট আপনারা পেতে পারবেন। তবে বৃহস্পতির অষ্টমে অবস্থান হেতু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সমস্যা হতে পারে, সিলি মিস্টেক হতে পারে। তবে আপনারা মোটামুটিভাবে ভালো ফল করতে পারবেন এবং উচ্চশিক্ষার ক্ষেত্রেও আপনাদের সফলতা রয়েছে। গবেষণামূলক কাজকর্ম, টেকনিক্যাল কাজকর্ম, ইঞ্জিনিয়ারিং কাজকর্মের সঙ্গে যারা যুক্ত, তাদের তো সফলতা রয়েছে। আর আপনাদের দশমপতি বুধ, সে কিন্তু প্রথমে তৃতীয় 7 জানুয়ারি চতুর্থে অবস্থান করছে এবং মঙ্গলের সাথে অবস্থান করছে। আপনাদের কর্মের ক্ষেত্রে কিন্তু শুভ ফল পরিলক্ষিত হচ্ছে। আর যারা চাকরি করেন তাদের জন্যে পদোন্নতির যোগ রয়েছে এবং আপনারা কিন্তু মান সম্মান যশের অধিকারী হবেন। কর্মক্ষেত্রে আপনারা সম্মান পাবেন, আপনাদের কর্মজীবন ভালোই যাবে। আর আপনাদের আর্থিক উন্নতি হবে। আর মাসের দ্বিতীয়ার্ধে যখন শুক্র
তৃতীয় থেকে চতুর্থে গোচর করবে, তখন আপনাদের আর্থিক ইনকাম কিন্তু বাড়বে। আর ষষ্ঠে শনির অবস্থান, যেটা কর্মক্ষেত্রে আপনাদের সফলতা দেবে। শনির কাজকর্মের সঙ্গে যারা যুক্ত তাদের বিশেষ করে সফলতার যোগ বেশি, যারা টেকনিক্যাল কাজকর্মের সঙ্গে যুক্ত, চাকরি হোক বা ব্যবসা হোক। আর আপনাদের ব্যবসার ক্ষেত্রে বলি যে সপ্তমপতি বৃহস্পতি অষ্টমে রয়েছে, চতুর্থপতি বৃহস্পতি অষ্টমে রয়েছে, যার জন্যে আপনাদের স্ত্রীর সঙ্গে কিন্তু কিছু মতানৈক্য হবে, যেমন তেমনই ব্যবসা ক্ষেত্রে কিছু সমস্যা থাকবে। সপ্তমে রাহুর অবস্থান, আপনাদের ব্যবসার ক্ষেত্রে কিন্তু উত্থান পতন হবে। শনির বিজনেস করলে আপনাদের ভালো ফল আপনারা আশা করতে পারেন। আপনাদের অপ্রত্যাশিত অর্থলাভ হওয়ার একটা যোগ রয়েছে। তবে সপ্তমে রাহুর অবস্থান, পার্টনারশিপ বিজনেস বুঝে শুনে করবেন, বাড়তি বিনিয়োগ করবেন না, আপনারা বেশি এক্সপেক্ট করবেন না, আপনাদের অপ্রত্যাশিত ফল এমনিতেই চলে আসবে। আর এই সপ্তমে রাহুর অবস্থান হেতু আপনাদের স্ত্রী বা পার্টনারের শারীরিক জায়গায় সমস্যা দেখা দিতে পারে, স্ত্রীর সঙ্গে মতানৈক্য দেখা দিতে পারে। প্রেম জীবনেও আপনাদের হতাশা আসার যোগ কিন্তু এই কন্যা রাশির মানুষদের রয়েছে। এবং আপনাদের একে অপরকে বুঝতে হবে এবং সময় দিতে হবে, তাদের কথার গুরুত্ব দিতে হবে, তাদেরকে মর্যাদা দিতে হবে, তবেই কিন্তু দাম্পত্য সম্পর্ক এবং প্রেম সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব। আদারওয়াইজ দাম্পত্য প্রেম জীবনে কিছু সমস্যা কিন্তু পরিলক্ষিত হচ্ছে। এবং আপনাদের সপ্তম চতুর্থপতি অষ্টমে, তাতে আপনাদের মানসিক শান্তির কিছু অভাব দেখা যাবে এবং পারিবারিক জীবনে কিছু সমস্যারও সৃষ্টি হবে। আর আপনাদের আর্থিক ভাগ্য ওভারঅল কিন্তু ভালো রয়েছে। আপনাদের ভাগ্যপতি শুক্র, সে 18ই জানুয়ারি চতুর্থে প্রবেশ করছে। আপনাদের ভাগ্যের উন্নতি কিন্তু বৃদ্ধি পাবে, উত্তরোত্তর বৃদ্ধি পাবে। আর আপনাদের সব কিছু মোটামুটি ভালো রয়েছে। শুধু দাম্পত্য জীবন এবং পার্টনারশিপ বিজনেস বা বিজনেসের ক্ষেত্রে একটু মনোযোগ দিতে হবে। ব্যবসার ক্ষেত্রে আশানুরূপ লাভ আপনাদের সবসময় না হতে পারে, কখনো ভালো কখনো মন্দ। সপ্তমে রাহুর অবস্থান হিসাবে যারা ঘুরে ঘুরে কাজ করেন, সেলসম্যানের কাজ করেন বা সেলস মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু ভালো সময় আসতে চলেছে। আর যারা ক্রিয়েটিভ কাজকর্মের সঙ্গে যুক্ত, তাদের জন্যও কিন্তু শুভ সময় আসতে চলেছে। যাই হোক, আমার এই আলোচনা সম্পূর্ণরূপে শোনার জন্য আমার চ্যানেলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। আর চ্যানেলকে যেভাবে সাপোর্ট করছেন, কনগ্রাচুলেশন। এইভাবে পাশে থাকুন, আমার আলোচনা শুনতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই কী করতে হবে, ভিডিওটিতে লাইক দিতে হবে, কমেন্ট পোস্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং অবশ্যই বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশান পান। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবং আপনারা ভিডিওটি শেয়ার করে সব কন্যা রাশির মানুষদের দেখার সুযোগ করে দিন, যাতে কেউ এই ভিডিওটি দেখা থেকে বঞ্চিত না হয়। জানুয়ারি 2024 তাদের কেমন যাবে? এবার বলি, জানুয়ারি 2024-এ আপনাদের দাম্পত্য জীবনে, প্রেম জীবনে কিছু সমস্যা রয়েছে, সাথে আপনাদের যে ব্যবসার ক্ষেত্রে বা অংশীদার বিজনেসে কিছু সমস্যা রয়েছে। সেটা থেকে বেরিয়ে আসার জন্যে আপনাদের প্রতিদিন রাহুর বীজ মন্ত্র পাঠ করতে হবে 4 বার, ওং এইং রিং রাহবে নমঃ। আর কেতুর বীজ মন্ত্র পাঠ করতে হবে 7 বার, ওং এইং রিং কেতবে নমঃ। আর বৃহস্পতির বীজ মন্ত্র প্রতিদিন আপনাদের 3 বার পাঠ করতে হবে, ওং গ্রাং গ্রিং গ্রোম স্বগুরুবে নমঃ। আর শনির বীজ মন্ত্র প্রতিদিন 8 বার সূর্যাস্তের পর খোলা আকাশের নিচে হাত পা ধুয়ে পাঠ করতে হবে, ওং প্রাম প্রিম প্রোম শনিশ্বরায় নমঃ। আর অবশ্যই আপনারা মাসে একবার শনি মন্দিরে নীল অপরাজিতা ফুলের মালা দান করুন। আর আপনারা প্রতি বৃহস্পতিবার নিরামিষ আহার করুন, তাহলে কিন্তু আপনারা শুভ ফল পাবেন। আর হলুদ, সোনালি রং ব্যবহার করুন। আর আপনারা নীল, আকাশি কালার ব্যবহার করুন, সবুজ রং বেশি ব্যবহার করুন, সাদা রং ব্যবহার করুন। কিন্তু যে রঙগুলো বর্জন করবেন, ক্রিম, গোলাপি, এইসব রঙগুলো কম ব্যবহার করবেন। লাল, এইসব রং কম ব্যবহার করুন। যত কম ব্যবহার করবেন ততই কিন্তু আপনাদের সফলতা আসবে। আর অনেক অ্যাস্ট্রোলজার কিন্তু টাকা দিয়ে চ্যানেল প্রমোট করছে, আমি কিন্তু টাকা দিয়ে চ্যানেল প্রমোট করি না, তাই আমার লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার পাবেন না। আর একদিন যারা টাকা দিয়ে চ্যানেল প্রমোট করছে, তাদের থেকে সাবস্ক্রাইবার আমার অনেক গুণ বৃদ্ধি পাবে, এ আশা আমি কিন্তু রাখি। কারণ আমি পিওর কন্টেন্ট আপনাদের প্রোভাইড করি। ছলচাতুরি মিথ্যাবাদীর মাধ্যমে
অ্যাস্ট্রোলজি করি না। এই 20 বছর আমি এই অ্যাস্ট্রোলজি প্রফেশনের সঙ্গে যুক্ত। আমি অনেক প্রফেশনের সঙ্গে যুক্ত। আমি ডক্টরেট, আমি কলেজের প্রফেসর, এবং আমি আরও মাল্টিপল পেশার সাথে যুক্ত। অ্যাস্ট্রোলজি আমার নেশা, পেশা। আর আমি খুব কম টাকায় 4 পেজেস হ্যান্ড রিটেন রিপোর্ট আপনাদেরকে পাঠাই, এবং অন্য অন্য অ্যাস্ট্রোলজারদের মতো সফটওয়্যার থেকে প্রিন্ট করে না, খুব কম পয়সায় করি। চেম্বারে আসলে খুব কম, আর অনলাইনে করলে একটু বেশি। আর অনলাইনে আপনারা ফ্রিতে একটা কোশ্চেন আমার কাছে করতেই পারেন। ডেট অফ বার্থ, টাইম আর বার্থ প্লেস দেবেন, আর একটা কোশ্চেন করবেন। তবে তাড়াহুড়ো করলে হবে না, অনেকে লাইনে থাকে, সবার কোশ্চেন একে একে আমি সলভ করি। যাই হোক, কিছু বাধাবিঘ্ন থাকা সত্ত্বেও 2024-এর জানুয়ারি মাস আপনাদের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, এটাই আমার কাম্য, এটাই ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করছি। এইবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব এই আশা করছি, আর নতুন টোটকা টিপস দেবো যার দ্বারা আপনারা উপকৃত হবেন। আপনারা আমার পাশে থাকুন, আমি আপনাদের পাশে থাকবো, কথা দিচ্ছি। আজ এখানেই শেষ করলাম।